বন্ধুরা, বংফিল ট্যারোটে তোমাদের সবাইকে স্বাগত। তো সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো তোমরা সবাই জানো আজকে রোজ ডে। তো আজকে থেকেই শুরু হয়ে গেল ভ্যালেন্টাইন উইক, ঠিক আছে? তো এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ভ্যালেন্টাইন্স ডের উইক উপলক্ষে নামের প্রথম অক্ষর অনুযায়ী এই পুরো সপ্তাহটা তোমাদের জীবনে কি কি সুখবর আসতে চলেছে সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। ফর যারা লাভ রিলেশনশিপে রয়েছো বা যারা লাভ সম্পর্কিত জানতে চাইছো তাদের জন্যই পার্টিকুলারলি আজকের এই রিডিংটা, ঠিক আছে? তো 7 তারিখ থেকে 14 তারিখ অবধি তোমাদের জীবনে কি কি সুখবর আসছে, ভালোবাসার জন্য কি কি সুখবর আসছে, ভালোবাসা নিয়ে কি কি সুখবর আসছে সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। ম্যারিড যারা তারাও দেখতে পারো, আর যারা কাপল বা যারা সিঙ্গেল তারাও কিন্তু দেখতে পারো রিডিংটা, ঠিক আছে? তো দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি নামের প্রথম অক্ষর অনুযায়ী, পাইল 1 আর পাইল 2। টাইম স্ট্যাম্প দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নাও। ফার্স্টেই পাইল 1 এর রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। ACEGIKMOQSUWY যারা চয়েস করেছো রিডিংটা তোমাদের জন্য, এটাকে সাইডে রাখলাম। তো চলো দেখে নিই যে নামের প্রথম অক্ষর অনুযায়ী এই ভ্যালেন্টাইন্স উইকে তোমাদের জীবনে কি কি সুখবর আসতে চলেছে, ঠিক আছে? স্পেশালি এখানে যারা লাভ রিলেটেড পারসন যারা আছো, সিঙ্গেল হোক, রিলেশনশিপে রয়েছো অ্যান্ড ম্যারিড পিপল, তারাই কিন্তু রিডিংটা দেখবে। ওকে, তো চলো দেখে নিই নামের প্রথম অক্ষর অনুযায়ী, ইংরেজি নামের প্রথম অক্ষর অনুযায়ী ভ্যালেন্টাইন্স উইকে। তো এই যে ভ্যালেন্টাইন্স উইকটা শুরু হলো, এই ভ্যালেন্টাইন্স উইকে তোমাদের জীবনে কি কি সুখবর আসতে চলেছে, ঠিক আছে? পুরো সপ্তাহটা 7 তারিখ থেকে 14 তারিখ অবধি। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্ম রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। আর জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে? আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসে পৌঁছে যায়। আর অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে একটা ক্লেম করে যেও, ঠিক আছে? চলো দেখে নিই যারা পাইল 1 সিলেক্ট করেছো নামের প্রথম অক্ষর অনুযায়ী এই ভ্যালেন্টাইন্স উইকে তোমাদের জীবনে কি কি সুখবর আসছে। ওকে, চলো। এস অফ সোর্স, ওয়াও, 9 of Wands, Ace of Pentacles, okay, wow, 3 of Cup, 3 of Swords, আচ্ছা, Page of Cup, wow, fantastic. পাইল 1 যারা সিলেক্ট করেছো, প্রথমেই বলি, কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, প্রথমেই বলছি যারা পাইল 1 সিলেক্ট করেছো একদম জীবনে কিন্তু কোনো স্টাক জিনিস থেকে তোমরা কিন্তু এবার বেরাচ্ছ, ঠিক আছে? কোনো সম্পর্ক যেটা স্টাক হয়েছিল কোনো জায়গা থেকে তোমরা কিন্তু এবার কিন্তু পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? একটা পরিবর্তনের ভাইবস দেখতে পাচ্ছি। পার্টনারের মুড পরিবর্তন, পার্টনারের একটা পরিবর্তন লক্ষ্য করছি যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। হ্যাঁ, বহুদিন ধরে অপেক্ষার অবসান হতে চলেছে। সিচুয়েশন থেকে বেরাচ্ছ, একটা স্টাক সিচুয়েশন পাইল 1 জীবনের ছিল এতদিন। ACEGIKMOQSUWY রিডিংটা যারা দেখছো তাদের জীবনে না একটা স্টাক সিচুয়েশন ছিল। কমফোর্টেবল ছিলেন না, নিজেদের মধ্যে কমফোর্টেবলের অভাব ছিল। হ্যাঁ, কমফোর্টেবলের একটা অভাব আমি দেখতে পাচ্ছি যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। হোল্ড পরিস্থিতি অনেক দিন ধরে তোমাদের জীবনে চলছিল। হ্যাঁ, পাইল 1 নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মানুষ এখানে রিডিং তোমরা দেখছো, ঠিক আছে? স্পেশালি সিঙ্গেল মানুষের এখানে তোমরা রিডিং কিন্তু দেখছো। ফেপে বেরিয়ে আসছে, ঠিক আছে? এতদিন ধরে যারা এখানে পাইল 1 রিডিং দেখছো না, প্রচুর মানুষ কিন্তু অ্যাকশনের অপেক্ষা করছিলে যে তোমার পার্টনার উদ্যোগ নিক, তোমার পার্টনার অ্যাকশন নিক, ঠিক আছে?
এই ভালোবাসার সম্পর্কে কিন্তু একটা অ্যাকশন নেওয়ার যোগ আমি দেখতে পাচ্ছি। যারা ব্রেকআপ হয়ে গেছে বা যারা নিজেদের পার্টনারের সাথে বহুদিন ধরে সম্পর্কের মধ্যে নেই, সম্পর্কের মধ্যে একটা মানে ব্রেকআপ পরিস্থিতি তৈরি হয়ে গেছে, ঠিক আছে, স্পেশালি থার্ড পার্টির জন্য এই সম্পর্কের মধ্যে একটা ব্রেকআপ তৈরি হয়ে গেছিল। এগেন কিন্তু তোমার পার্টনার রিইউনিয়ন করতে চাইছে। যারা পাইল 1 রিডিং দেখছো, হ্যাঁ, তোমার পার্টনার কিন্তু এই ভ্যালেন্টাইন্স উইকে কিন্তু কন্ট্যাক্টে আসতে চাইছে। উনি কিন্তু প্রচুর স্টক করছে এই মুহূর্তে দাঁড়িয়ে, তোমার পার্টনার কিন্তু প্রচুর স্টক করছে তোমাকে। কিছু কথা বা কিছু জিনিস উনি নিজের মধ্যে লুকিয়ে রেখেছিল, হ্যাঁ, কোনো ফিলিংস উনি নিজের মধ্যে দাবাও ছিল, ঠিক আছে, কোনো একটা জায়গা থেকে উনি মানে ওপেন হতে পারছিল না। ফাইনালি কিন্তু এই ওপেন পরিস্থিতিটা কিন্তু আসতে চলেছে তোমাদের জীবনে এই ভ্যালেন্টাইন্স উইকে। কিছু মানুষের না এখানে পার্টনার রিকন্ট্যাক্টের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, পুনরায় একটা কন্ট্যাক্ট করতে চাইছে, ঠিক আছে। আবার কিন্তু একটা কিছু গুড নিউজ, এই ভালোবাসা সম্পর্কিত কোনো গুড নিউজ, স্পেশাল কিছু গুড নিউজ তোমাদের জীবনে কিন্তু আসতে চলেছে যারা এখানে পাইল 1 রিডিং দেখছো। এস অফ পেন্টিকলসের এখানে এনার্জি ফুলে ফেপে উঠছে, ঠিক আছে। নিজের ভালোবাসাকে এতদিন ধরে যে ইমোশনসটাকে উনি কন্ট্রোল করে রেখেছিল, এতদিন ধরে উনি যেই ফিলিংসটাকে নিজের মধ্যে রেখে দিয়েছিল, পার্টিকুলার সেই ফিলিংসটা কিন্তু এখন ওনার জীবনে উনি কিন্তু বলতে চাইছে, ঠিক আছে। স্পেশালি থার্ড পার্টির জন্য এখানে কিছু বন্ধু বান্ধব আমি দেখতে পাচ্ছি, কোনো স্পেশাল কোনো বন্ধু বান্ধবের জন্য তোমাদের এই সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। ইভেন সেই বন্ধু বান্ধবে কিছু ভালো বন্ধু বান্ধবের জন্যই কিন্তু তোমাদের রিলেশনশিপটা কিন্তু আবার গ্রো করতে চলেছে, আবার কিন্তু তোমরা কন্ট্যাক্টে আসতে চলেছো। ফার্স্টেই পাইল 1-এর কিন্তু একটা চেঞ্জিং এনার্জি আমি দেখতে পাচ্ছি। স্পেশালি যারা সিঙ্গেল এখানে দেখছো রিডিংটা, তাদের জীবনে কিন্তু নতুন মানুষের আসার একটা যোগ আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা ব্লকেজ ছিল যে রিলেশনশিপে যাব না, এখানে যারা সিঙ্গেল যারা দেখছো না, তারা কিন্তু প্রকৃত অর্থে প্রিভিয়াসে কিন্তু সিঙ্গেল ছিলে না। সম্পর্কের দরুন নো কন্ট্যাক্ট সিচুয়েশন এবং ব্রেকআপ থ্রো তোমরা কিন্তু সিঙ্গেল হয়েছিলে, অনেকদিন সম্পর্কের মধ্যে ছিলে না, তাও বিগত 3 বছর কিন্তু কোনো সম্পর্কের মধ্যে জড়াওনি। এবার কিন্তু তোমরা একটা সম্পর্কের মধ্যে জড়াতে চলেছো যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। হ্যাঁ, পাইল 1-এর একটু অন্য কার্ড দিয়ে দেখবো, ঠিক আছে। এই পেজ অফ কাপসের ক্ল্যারিফিকেশনটা ফার্স্টে দেখবো। ওয়াও, কোনো বার্তা এখানে আসতে চলেছে, ঠিক আছে, কোনো বার্তা, কোনো গুড নিউজ এখানে আসতে চলেছে, অফার পেতে চলেছো। পাইল 1 রিডিং যারা দেখছো না, সিঙ্গেল মানুষরা, তারা কিন্তু ভালোবাসার একটা অফার পেতে চলেছো, ঠিক আছে। বহুদিন পরে এইরকম একটা অফার তোমরা পেতে চলেছো যারা এখানে পাইল 1। এই যে ডেথ কার্ড, নিউ বিগিনিং, ঠিক আছে, 13, 16, 6 and 13, ঠিক আছে, নিউ বিগিনিং একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, নতুন করে পুনর্জীবিত হচ্ছে। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, সম্পর্কের কিন্তু এগেন কিন্তু পুনরায় একটা সম্পর্ক আবার তোমাদের তৈরি হচ্ছে। আর যারা সিঙ্গেল আছো তাদেরও কিন্তু জীবনে একটা পার্টনার আসতে চলেছে, কোনো মানুষ আসতে চলেছে, এই মানুষটা তোমার হয়ে অ্যাকশন নিতে চলেছে, ঠিক আছে, সেই মানুষটা কিন্তু তোমার কাছে আসতে চলেছে। নাইট অফ সোর্স এনার্জি, ফাইনালি কিন্তু যেই মানুষটার সাথে তোমার এতদিন ধরে নো কন্ট্যাক্ট সিচুয়েশন ছিল, সেই মানুষটার সাথে তোমার কিন্তু আবার কন্ট্যাক্ট বাড়তে চলেছে, সেই মানুষের সাথে কিন্তু তোমার আবার কন্ট্যাক্ট হতে চলেছে। ওকে, যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, কিং অফ কাপসের এনার্জি, বহুদিন এই মানুষটার মাথায় মনে কিন্তু তুমি ছিলে, ঠিক আছে। ফাইনালি কিন্তু এই মানুষটার সাথেই কিন্তু তোমার একটা পার্মানেন্টলি জায়গা ফিরে পেতে চলেছো। হ্যাঁ, পার্মানেন্টলি কিন্তু তোমাদের সম্পর্ক একটা পুনরুদ্ধার হতে চলেছে। ফাইনালি কিন্তু তোমাদের এই সম্পর্কটা আবার মানে কি বলবো, একটা চলন্ত হতে চলেছে, ঠিক আছে। আবার কিন্তু তোমরা কানেকশানে আসতে চলেছো, আবার কিন্তু তোমার পার্টনার তোমার সাথে কন্ট্যাক্ট করতে চলেছে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ছিলে। হ্যাঁ, আর যারা মানে নো কন্ট্যাক্ট অ্যান্ড ব্রেকআপ সিচুয়েশনে যারা ছিলে, ওকে। আর যারা একদমই এখানে রিডিং যারা দেখছো, যাদের সম্পর্কের মধ্যে কোনো রকম সম্পর্ক ছিল না, বহুদিন ধরে সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন চলছিল, মানে বহুদিন ধরে তোমরা সম্পর্কে ছিলে না, সেক্ষেত্রে দাঁড়িয়েও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমাদের এই সম্পর্কের মধ্যে কিন্তু আবার একটা নতুন মানুষ আসতে চলেছে। তোমরা কিন্তু কোনো গুড নিউজ পেতে চলেছো, কোনো অফার পেতে চলেছো ফর লাভ রিলেটেড। সিঙ্গেল যারা প্রকৃত অর্থে রিডিংটা দেখছো, ঠিক আছে, এবার কিন্তু নিজের জন্য লড়ছো, ঠিক আছে, নিজের ভালোবাসার জন্য লড়ছো। ওকে, যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, পাইল 1-এর না একটুখানি বেশি আজকে কার্ড দেখবো না, আজকে একটুখানি একটুখানি মেজর আরকানা থেকে দেখি। হ্যাঁ, এই ভ্যালেন্টাইন্স উইকে তোমাদের জীবনে কি কি ভালো হতে চলেছে আরও দেখবো। হ্যাঁ,
চলো এই ভ্যালেন্টাইন্স উইকে মুনের এখানে এনার্জি, ফেয়ার, অ্যাংজাইটি, কনফিউশন, ডিলিউশন, এই জায়গা থেকে তোমরা বেরাচ্ছ, ঠিক আছে। দেখো মুন থেকে একদম সানে কনভার্ট হচ্ছ, ঠিক আছে, মুন থেকে একদম সানে কনভার্ট হচ্ছ, মানে একদম কি বলবো, একটা ফেয়ার এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি, পরিষ্কার একটা এনার্জি দেখতে পাচ্ছি। কোথায় তোমাদের এনার্জি ছিল, একদম লো ভাইবসে ছিল, নেগেটিভ এনার্জির মধ্যে তোমরা ছিলে, সেখান থেকে ফাইনালি তোমরা কিন্তু পজিটিভ এনার্জির মধ্যে কিন্তু ট্রান্সফার হচ্ছ। ফেয়ার, অ্যাংজাইটি, কনফিউশন, ডিলিউশন, রিস্ক, এই জায়গাটা তোমাদের মধ্যে তৈরি হয়েছিল, ইভেন তোমার মানুষটার মধ্যেও কিন্তু তৈরি হয়েছিল, যেহেতু উনি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ছিল, ওনার মধ্যে এই ভয়টা ছিল। ফাইনালি কিন্তু উনি চাইছে এবার তোমার কাছে ফিরে আসতে। তো একদম সানের এনার্জি, সান ফর নিউ বিগিনিং, নতুন করে সূচনাতে উনি কিন্তু পা বাড়াচ্ছে, ঠিক আছে। অপটিমিজম, ট্রুথ, ফার্টিলিটি, হ্যাপিনেস, এইগুলো তোমাদের জীবনে কিন্তু আসতে চলেছে। সান ফর নিউ বিগিনিং, ডেথ কার্ড ফর নিউ বিগিনিং, ঠিক আছে। সান ফর নিউ বিগিনিং অ্যান্ড ডেথ কার্ড ফর নিউ বিগিনিং তোমাদের লাইফে কিন্তু হতে চলেছে। একটুখানি এই কার্ড থেকে দেখি, ঠিক আছে, দেখি ইউনিভার্স আর কি বলছে তোমাদেরকে, যারা এখানে পাইল 1 যার রিডিংটা দেখছো, ঠিক আছে। আর একটু দেখি ইউনিভার্স, দেখি আর কি বলছে তোমাদেরকে। নিউ বিগিনিং, এই যে বললাম ফাইনালি কিন্তু তোমাদের জীবনে নতুন করে একটা সূচনা হতে চলেছে। ACEG মানে সম্পর্ক রিলেটেড, ঠিক আছে, ভালোবাসার রিলেটেড, যে স্টাক পজিশনের মধ্যে তোমরা এতদিন ছিলে, হ্যাঁ, এই 7 থেকে 14 তারিখের মধ্যে তোমার পার্টনারের তোমার সাথে কিন্তু আবার পুনরায় একটা নিউ বিগিনিং, পার্টনারের সাথে নতুন করে আবার একটা কানেকশানে আসা, আবার তোমাদের সম্পর্কটা আবার রানিং হওয়া, এরকম একটা ভাইবস আমি কিন্তু পাচ্ছি। এই ভ্যালেন্টাইন্স উইকে কিন্তু তোমার পার্টনার তোমার কথা প্রচুর ভাববে, ইভেন এখনও পর্যন্ত উনি কিন্তু একদম ভেবে চিন্তেই রেখেছে, ঠিক আছে। আজকে থেকে কিন্তু ওনার ভাবনা চিন্তাটা কিন্তু আরও বেশি দ্বিগুণ হতে চলেছে তোমার প্রতি। উনি কিন্তু প্রচুর তোমাকে মিস করছে, তোমার সাথে কাটানো সময়গুলো কিন্তু প্রচুর মিস করছে। উনি বুঝতে পারছে নিজের ভুলটা, উনি বুঝতে পেরেছে, ঠিক আছে। তো ফাইনালি উনি কিন্তু তোমার জীবনে আবার ফেরত আসতে চলেছে। এই আগামী এই যে 7 দিন, মানে আজকে থেকে শুরু করে ভ্যালেন্টাইন্স ডে পর্যন্ত, এই দিনটা কিন্তু তোমাদের জন্য একদম মানে প্রিশিয়াস ডে, ঠিক আছে, প্রিশিয়াস ডে হতে চলেছে, ঠিক আছে। খুবই মূল্যবান একটা দিন হতে চলেছে, খুবই মেমোরেবল একটা দিন হতে চলেছে তোমাদের জীবনে। তো কংগ্রাচুলেশনস যারা পাইল 1 রিডিংটা দেখছো, তোমাদের লাইফে কিন্তু নিউ বিগিনিং মাস্ট। ওকে, তো চলো এই হলো পাইল 1 এর রিডিংটা। এবার দেখবো পাইল 2 এর রিডিংটা। তো যারা BDFHJLNPRTVXZ যারা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য, ঠিক আছে। চলো দেখে নিই পাইল 2 যারা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য। তো চলো দেখে নিই যে ভ্যালেন্টাইন্স উইকে, ঠিক আছে, ভ্যালেন্টাইন্স উইকে তোমাদের জীবনে কি কি সুখবর আসছে, ঠিক আছে। লাভ ওরিয়েন্টেড ব্যাপারে নামের প্রথম অক্ষর অনুযায়ী, ইংরেজি নামের প্রথম অক্ষর অনুযায়ী তোমাদের জীবনে কি কি সুখবর আসছে এই ভ্যালেন্টাইন্স উইকে, ঠিক আছে। ভীষণ পজিটিভ থাকো পাইল 2 যারা চয়েস করেছো রিডিংটা, ঠিক আছে। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো, ঠিক আছে। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য তোমরা দেখো স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা কিন্তু বুকিং করতে পারো, ঠিক আছে। চলো দেখে নিই যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। ওকে, রিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। পাইল 2 রিডিং যারা দেখছো না, খুব বহুদিন ধরে খুব লো ফিল করছো, ঠিক আছে। বহুদিন ধরে কোনো মানুষকে খুব মিস করছো, হয়তো সেই মানুষটা অন্য কাউকে ইউনিয়ন দিয়ে দিয়েছে, ঠিক আছে। হয়তো সেই মানুষটা তোমাকে ঠকিয়েছে, কিন্তু বহুদিন ধরে ভালোবাসা নিয়ে প্রচুর কষ্ট পেয়েছো যারা পাইল 2 রিডিংটা দেখছো। হ্যাঁ, প্রচুর ভালোবাসা নিয়ে অনেক কষ্ট পেয়েছো, ভালোবাসাতে তোমাদের স্ট্রাগলটা বেশি। ওকে, আচ্ছা, এখানে যারা ক্যারিয়ার নিয়ে দেখবে ভাবছো তারা কিন্তু এখান থেকে স্কিপ করে যাও, এখানে কিন্তু ক্যারিয়ার নিয়ে কিছু বলবো না, যেহেতু ভালোবাসার সপ্তাহ। তো যারা পার্টনারের সাথে কন্ট্যাক্টে আছো, নো কন্ট্যাক্টে আছো, অর সিঙ্গেল অর ম্যারিড, তারাই কিন্তু রিডিংটা দেখবে, ঠিক আছে। চলো দেখে নিই পাইল 2 যারা সিলেক্ট করেছো, নামের প্রথম অক্ষর অনুযায়ী ভালোবাসার উইকে তোমাদের জীবনে কী সুখবর আসতে চলেছে।
পাইল টু একটুখানি পজিটিভ থাকো। প্রথমে এই কার্ডটা বেরিয়েছিল কিং অফ সোর্স, দ্য এমপ্রেস, পেইনফুল সিচুয়েশন। এই যে বললাম বহুদিন ধরে একটা স্টাক এনার্জির মধ্যে ছিলে। कोई अपना ने तुम्हें रुलाया है, कोई अपना तुम्हें छोड़ के गया है। যাকে তুমি বিশ্বাস করেছিলে সেই মানুষটাই তোমাকে ঠকিয়েছে, যাকে তুমি এত ভালোবেসেছিলে সেই মানুষটাই তোমার সাথে খারাপ করেছে। যার জন্য তুমি করেছিলে, যার জন্য তোমার জন্য, যার জন্য সে আজকে মানে কি বলবো মাথা তুলে ঘুরছে, সেই মানুষটাই তোমাকে ঠকিয়েছে। এখানে ঠকার এনার্জি প্রচুর, ঠিক আছে। ভালোবাসার প্রতি না বিশ্বাসটা তোমাদের উঠে গেছে, যারা এখানে পাইল টু রিডিং দেখছো। ভালোবাসার প্রতি যে একটা বিশ্বাস থাকে, একটা রেসপেক্ট থাকে, সেই জিনিসটাই না তোমাদের উঠে গেছে। कोई अपना ने तुम्हें रुलाया है, कोई अपना तुम्हें छोड़ के गया है, कोई अपना तुम्हें तुम्हारे प्यार को ठुकराया है। এরকমই একটা ভাইবস আমি দেখতে পাচ্ছি। যারা এখানে পাইল টু রিডিংটা দেখছো, খুব চিন্তা, মানে এমনও সময় গেছে পাইল টুর জীবনে, মানে পাইল টু কখনো স্বপ্নে ভাবতে পারোনি যে আমাদের জীবনে আমাদের মতন মানুষ যারা ভালোবাসাকে নিয়ে এত বেশি সিরিয়াস, তাদের জীবনে এই যে সময়টা আসতে পারে, তাদের জীবনে এই টাইমটা আসতে পারে। কিছু মানুষের এখানে শারীরিক অসুস্থও হয়ে গেছিলে, ঠিক আছে। এই রকম চিন্তা ভাবনা করতে করতে শারীরিকভাবে কিন্তু অসুস্থ হয়ে গেছিলে। পাইল টু ভীষণ লো এনার্জি আমি দেখতে পাচ্ছি, ভীষণ লো এনার্জি। হ্যাঁ, এখনও তোমরা কিন্তু ভুগছো, তোমাদের শারীরিকভাবে তোমরা কিন্তু এখনও অনেক অসুস্থ, ভালোবাসার জন্য, স্পেশালি ভালোবাসার জন্য। প্রচুর পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে এতদিন ধরে তোমরা রান করছো, ঠিক আছে। যারা পাইল টু রিডিংটা দেখছো, চলো দেখি এবার যে পাইল টুর জীবনে কি কি সুখবর আসতে চলেছে, ঠিক আছে। কি কি সুখবর আসতে চলেছে এই ভ্যালেন্টাইন্স উইকে। এটা তোমাদের একটা মানে কারেন্ট এনার্জি আমি পেলাম, আমি কিন্তু পাইল ওয়ানে পাইনি, পাইল টুতে পেলাম। দেখো কি অবস্থা, কি অবস্থা। তোমার পার্টনারকে তুমি এখনো, যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটাকে তুমি এখনো ফিল করছো, সেই মানুষটাকে তুমি এখনো স্টক করছো, সেই মানুষটাকে নিয়ে তুমি এখনো প্রে করছো, সেই মানুষটার জন্য তুমি এখনো প্রচুর কষ্ট করছো, এখনো কিন্তু তুমি মানুষটাকে পাওয়ার জন্য খাটছো। এখন ওই মানুষটাকে পাওয়ার জন্য তুমি কিন্তু লড়ে যাচ্ছ, কন্টিনিউয়াস কিন্তু এই মানুষটাকে পাওয়ার জন্য কিন্তু লড়ছো। দ্য ওয়ার্ল্ডের এনার্জি, হ্যাংম্যানের এনার্জি, স্টারের এনার্জি, ম্যানিফেস্টেশন চলছে তোমাদের। এখানেও দেখলাম ম্যানিফেস্টেশন চলছে, ঠিক আছে। একটু স্লো এনার্জি আমি দেখতে পাচ্ছি, স্ট্রেংথ, হাইরোফেন্ট, ঠিক আছে। আমি এখানে ভ্যালেন্টাইন উইকের মধ্যে, ঠিক আছে, যেটা আমি দেখছি সেটা হচ্ছে কিছু ম্যানিফেস্টেশন ইউনিভার্সের কানে পৌঁছাচ্ছে। ইউনিভার্স কিন্তু সাড়া দিচ্ছে ফর লাভ ওরিয়েন্টেড, ঠিক আছে। কিছু লাভ ওরিয়েন্টেড কিন্তু সাড়া দিচ্ছে। এখানে যেহেতু প্রচুর মানুষ না নেগেটিভ এনার্জির মধ্যে বিলং করছো, তো একটু হ্যাংম্যান এনার্জির মধ্যে বিলং করছো, সেহেতু এই ভ্যালেন্টাইন্স উইকে ইউনিভার্স যেটা চাইছে তোমাদের কাছ থেকে, বা ইউনিভার্স যেটা করতে বলছে তোমাদেরকে, সেটা বলছে ম্যানিফেস্ট। ইভেন কিছু ম্যানিফেস্ট এখানে কিন্তু হাইরোফেন্টের এনার্জিতে কিছু এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তোমরা জাস্টিস পেতে চলেছো। হ্যাঁ, ফাইনালি কিন্তু 7 থেকে 14 তারিখের মধ্যে তোমরা যেটা পেতে চলেছো সেটা হচ্ছে জাস্টিস। এতদিন ধরে যেটার অপেক্ষা তোমরা করেছো, হ্যাঁ, যেই মানুষটা তোমাকে ঠকিয়েছে সেই মানুষটা কিন্তু এইবার বুঝতে পারবে, এই মানুষটা কিন্তু এইবার শাস্তি পেতে চলেছে, ঠিক আছে। ইউনিভার্সের কাছ থেকে কিন্তু এই মানুষটা কিন্তু শাস্তি পেতে চলেছে। এতদিন ধরে তোমাকে যে মানুষটা কষ্ট দিয়েছে সেই মানুষটা কিন্তু এবার বুঝতে পারবে, বা এই মানুষটা এবার কিন্তু ফিল করতে পারবে যে ভালোবাসা কি জিনিস, ভালোবাসা মানুষকে হারানো, বা ভালোবাসা মানুষের কর্মফল, ঠিক আছে, মানে ভালোবাসা মানুষের চোখের জল, কষ্ট বা কর্মফলটা কতটা ভয়ানক হতে পারে।
সেটা কিন্তু এবার ইউনিভার্স সেই মানুষটাকে দেবে যেই মানুষটা তোমাকে কাঁদিয়েছে। ওকে, জাস্টিস পেতে চলেছ পাইল 2। ইউনিভার্স তোমাকে কিন্তু যেটা দিচ্ছে সেটা কিন্তু জাস্টিস দিচ্ছে, ফেয়ার, পরিষ্কার রাস্তা, পরিষ্কার রেজাল্ট তোমাকে দিতে চলেছে। এতদিন ধরে তুমি যেই মানুষটার জন্য ওয়েট করছিলে, ঠিক আছে, যেই মানুষটাকে তুমি স্টক করছিলে, যে মানুষটা তোমাকে পাত্তা না দিয়ে অন্য মানুষের কাছে চলে গেছিলো, যে মানুষটা তোমাকে ঠকিয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে সেই মানুষটা কিন্তু শাস্তি পেতে চলেছে। এই পুরো সপ্তাহের মধ্যে সে কিন্তু কোনো না কোনো একটা কর্মফল কিন্তু নিজের ভালোবাসা থেকে বা নিজের লাইফ থেকে কিন্তু অর্জন অবশ্যই করবে। ইউনিভার্স কিন্তু এই মানুষটাকে তোমার জীবনে ফিরে আসার জন্য কিন্তু চেষ্টা করাচ্ছে না। ইউনিভার্স চাইছে না যে মানুষটা তোমার জীবনে ফিরে আসুক, কিন্তু এই মানুষটা একটা কর্মফল, এটা কিন্তু ইউনিভার্স তোমাকে অ্যাজ আ গিফট হিসাবে দিচ্ছে। কিছু মানুষ এখানে এই মানুষটাকে কিন্তু চাইছো না, মন থেকে কিন্তু চাইছো না, মন থেকে কিন্তু ভাবছো না এই মানুষটার জন্য, মানে যেহেতু মানুষটাকে স্টক করছো, কিন্তু মানুষটাকে কিন্তু মন থেকে তুমি প্রে করছো না যে এই মানুষটা সঙ্গে আমার একটা রিউনিয়ন হোক, মানুষটার সাথে আমার আবার পরিচয় হোক। তুমি খালি ইউনিভার্সকে বলেছো যে ভগবান আমার সাথে কেন এটা হলো, কেন তুমি ভগবান এই জিনিসটা আমার সাথে করালে, আমি মানুষটাকে এত ভালোবাসলাম, কেন মানুষটা আমাকে ছেড়ে চলে গেল। ঠিক আছে, সেখান থেকে দাঁড়িয়ে এই মানুষটা কিন্তু এবার তার নিজের যে কর্মের যে ফলটা, যে খারাপটা তোমার সাথে করেছে, সেই ফলটা সে পেতে চলেছে ভগবানের কাছ থেকে। এবার কিন্তু তোমার জয় হতে চলেছে। ওকে, এবার কিন্তু তোমার জয় হতে চলেছে। তুমি কিন্তু যে দমবন্ধকর পরিস্থিতির মধ্যে ছিলে, এবার কিন্তু ফাইনালি সেই পরিস্থিতি থেকে তুমি কিন্তু বেরিয়ে যাচ্ছ। ইউনিভার্স কিন্তু তোমাকে কঠিন সময় থেকে কিন্তু বার করে দিচ্ছে। এবার কিন্তু ইউনিভার্স তোমার সোলকে একটা পিউরিফিকেশন করছে, যাতে তুমি তোমার সোলমেটকে খুব তাড়াতাড়ি পেয়ে যাও। এই ভালোবাসার উইকে কিছু মানুষ, মানে এখানে পাইল 2 রিডিং যারা দেখছো না, তাদের না কিছু মানুষের সাথে, কিছু সোলমেট এনার্জির সাথে তোমার না পরিচয় হবে। ঠিক আছে, সেখান থেকে তুমি তোমার সোলমেট পাবে, সেখান থেকে না তুমি তোমার সোলমেট পেতে চলেছো। কিন্তু এই পুরনো মানুষটা থেকে তুমি কিন্তু কিছু আশা করো না, কারণ এই পুরনো মানুষটা কিন্তু এবার কর্মফল পাবে। কারণ এই পুরনো মানুষটা কিন্তু তোমাকে তোমার জন্য তার মনে কিন্তু কোনো ফিলিংস কিন্তু জন্মায়নি এতদিনে। তুমি যে এতদিন তাকে চেয়েছো, কষ্ট করেছো, ঠিক আছে, তার জন্য যে তুমি এত অপেক্ষা করেছো, ফাইনালি কিন্তু এই মানুষটা এবার শাস্তি যেহেতু পেতে চলেছে, তো ইউনিভার্স তোমাকে রিলিজ করছে এই সম্পর্ক থেকে। ইউনিভার্স কিন্তু তোমাকে একদম বাইরে বার করে দিচ্ছে, একদম টেনে কিন্তু বার করে দিচ্ছে। এই সম্পর্কের হেডেক থেকে তোমায় কিন্তু পুরোপুরি রিলিজ করে দিচ্ছে। তুমি তোমার পারফেক্ট সোলমেট কিন্তু এই ভ্যালেন্টাইন্স উইকে কিন্তু পেতে চলেছো। এটা কিন্তু একটা বিগ সারপ্রাইজ, বিগ সুখবর, বিগ গুড নিউজ তোমার জীবনে কিন্তু আসতে চলেছে। স্পেশালি এখানে সিঙ্গেল মানুষ প্রচুর আছে, যারা সম্পর্কের মধ্যে থেকে পুরোপুরি বেরিয়ে গেছে, মানে বেশিরভাগই সিঙ্গেল। ঠিক আছে, ম্যারিড লাইফেও কিন্তু তোমরা সিঙ্গেল। ঠিক আছে, ম্যারিড লাইফেও কিন্তু তোমরা একা, মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমার সাথে তোমার পার্টনারের পুরোপুরি ব্রেকআপ হয়ে গেছে, এই সম্পর্কটা আর রান করার নয়। আর কিছু মানুষ যারা সিঙ্গেল যারা দেখছো, তারা কিন্তু প্রিভিয়াস এই সম্পর্কের মধ্যে এই মানুষটার সাথেই ছিলে, এখন পুরোপুরি তোমরা সিঙ্গেল। ঠিক আছে, তোমরা এই সম্পর্কের মধ্যেই তুমি জড়াও নিয়ে এতদিন ধরে, ঠিক আছে, পুরোপুরি একা লড়ছো, এই সম্পর্কের মধ্যে পুরোপুরি একা আছো। তো সেক্ষেত্রে ভগবান কিন্তু তোমাকে এই জায়গা থেকে, এই স্টাক পজিশন থেকে, এই সম্পর্কের জটিলতা থেকে, পুরনো ভাইবস থেকে কিন্তু একদম পার্মানেন্টলি, পুরোনো মেমোরিজ থেকে পার্মানেন্টলি কিন্তু একদম ডিসকানেক্ট করছে, পুরোপুরি কিন্তু রিলিজ করছে, তোমায় কিন্তু ছেড়ে দিচ্ছে। তোমার জীবনে তুমি কিছু সোলমেটকে তোমার জীবনে আসবে, ঠিক আছে, কিছু ভালো সোলমেট তোমার জীবনে আসবে, কিছু ভালো বন্ধু আসবে। সেখান থেকে কিন্তু এই ভালোবাসার উইকে তুমি তোমার পার্টনারকে কিন্তু চুজ করে নেবে, পছন্দ করে নেবে। ঠিক আছে, তুমি তোমার পার্টনারকে কিন্তু একটা জায়গা এখানে কিন্তু দিতে চলেছো। ঠিক আছে, নতুন কিছু পেতে চলেছো, যেই মানুষরা, যেই সোলমেটটার জন্য তুমি এতদিন অপেক্ষা করেছো। ঠিক আছে, যেই আত্মার কানেকশানটা তুমি চেয়েছো, সেই আত্মার কানেকশানটা এবার কিন্তু তুমি পেতে চলেছো। ঠিক আছে, কোন একটা ভালো জিনিস, এতদিন ধরে তুমি যে ভালোটা করেছো, সেই ভালোটার কিন্তু তুমি এবার রিওয়ার্ড পেতে চলেছো।
পুরনো ভালোবাসাকে তোমরা কিন্তু এখানে আর কেউ পেতে পাবে না। পুরনো ভালোবাসা তোমার জীবনে এসে কিন্তু আর তোমাকে ধন্য করবে না, কারণ যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যখন তোমার জীবনে আবার ফিরে আসবে পাইল টুর জীবনে, সে কিন্তু তোমার জীবনে কিন্তু ভালো হবে না, ইভেন সে ফিরে আসবেও না। ঠিক আছে, তো তুমি কিন্তু এই মানে পুরোনো জিনিস থেকে তুমি কিন্তু পুরোপুরি বেরিয়ে যাচ্ছ, পুরোপুরি খারাপ সময় থেকে তুমি কিন্তু এই ভালোবাসার উইকে কিন্তু বেরিয়ে যাচ্ছ। তোমার জীবনে কিছু সোলমেট এনার্জি তোমার জীবনে আসছে, তারা কিন্তু তোমার জীবনে ভালো অফার, ভালো অ্যাবান্ডেন্স, ঠিক আছে, লাভ এনার্জি, ঠিক আছে, প্রসপারিটি, কিছু মানে কি বলবো, মানে লাকি চার্ম হয়ে তোমার জীবনে কিন্তু তোমার লাইফের সোলমেট আসছে। এই উইকে কিন্তু তুমি তোমার সোলমেটকে পাবে, ঠিক আছে, নতুন ভালোবাসা তোমার জীবনে তুমি কিন্তু পাবে। হ্যাঁ, যারা এখানে পাইল টু রিডিংটা দেখছো, ঠিক আছে, আমি একটু এখান থেকে কার্ড দেখি, আজকে আমি এখান থেকে কার্ড দেখিয়ে নিই পাইল টু এর, ঠিক আছে। অনেক দিনে বহু প্রতীক্ষিতর মানে অবসান হতে চলেছে, ঠিক আছে, হোল্ড করছো, ঠিক আছে, নিজের ভালোবাসা, নিজের আত্মাকে এবার তুমি নতুন করে চিনছো, সোলমেটকে তুমি নতুন করে বুঝতে পারছো, ঠিক আছে। এবার তোমার নতুন কিছু পাওয়ার সময়, ঠিক আছে। পুরনো রাস্তা দিয়ে পুরনো জিনিসকে, পুরনো জিনিসের আস্তি, দেখো পুরনো জিনিসের আস্তি তুমি ভাসিয়ে দিচ্ছ, ঠিক আছে। এবার তুমি নতুনের দিকে এগিয়ে যাচ্ছ। 8 অফ কাপসের এখানে এনার্জি, পুরনো যত মানে মায়া সব ত্যাগ করে তুমি নতুনের দিকে এবার কিন্তু এগাচ্ছ, ঠিক আছে। নিজেকে তুমি চিনতে শিখেছো, নিজেকে তুমি বুঝতে শিখেছো। এবার যেই মানুষটা তোমার জীবনে আসছে সেই মানুষটা কিন্তু পার্মানেন্ট, ঠিক আছে। এই যে ম্যাজিশিয়ানের এনার্জি, এই ম্যানিফেস্টেশনের জন্যই কিন্তু এই মানুষটা আসছে, ঠিক আছে। এটা কিন্তু তোমার পার্মানেন্ট সোলমেট, 10 অফ পেন্টিকালস। এই মানুষটার সাথেই কিন্তু যে মানুষটা তোমার জীবনে আসছে সোলমেট, সেই মানুষটার জন্যই কিন্তু তোমার জীবনে মানে কি বলবো, এই সম্পর্কটা কিন্তু বিয়ে অবধি যাওয়া সম্পর্ক, ঠিক আছে। এই সম্পর্কটা কিন্তু বিয়ে অবধি যাওয়া সম্পর্ক। 10 অফ পেন্টিকালস, হ্যাপি ফ্যামিলি, হ্যাপি লাইফ তোমরা কিন্তু পেতে চলেছো যারা এখানে পাইল টু রিডিংটা দেখছো, ঠিক আছে। সোলমেট আসছে, সোলমেট কিন্তু পার্মানেন্টলি তোমাকে সেই জায়গাটাই দেবে যেই জায়গাটা তুমি এতদিন ধরে অপেক্ষা করে আছো। এই মানুষটার সাথে তোমার বিয়েও কনফার্ম, ঠিক আছে। এই মানুষটার সাথেই তোমার বিয়ে হবে, ওকে, ইভেন লাভ ম্যারেজও হবে। আজকের দিনে এই কার্ডটায় পাইল টুকে আমি এত বড় কথা বলে দিলাম। দেখো হ্যাংম্যানের এনার্জি, পরিস্থিতি থেকে তুমি বেরাচ্ছ, লেটিং গো, ছেড়ে দিতে বলছে, স্যাক্রিফাইস করতে বলছে ইউনিভার্স, ঠিক আছে। স্পিরিচুয়ালি পজিং টু রিফ্লেক্ট, ঠিক আছে। এই জায়গা থেকে তুমি আর কিছু পাবে না, ওকে। স্পিরিচুয়ালি তুমি ডেভেলপমেন্ট তোমার হচ্ছে, তার সাথে সাথে দ্য স্টারের এনার্জি, ম্যানিফেস্টেশন তোমার পূর্ণ হচ্ছে, হোপ, রিনিউয়াল, ক্রিয়েটিভিটি, ইন্সপিরেশন, জেনারসিটি, হিলিং। নিজেকে তুমি হিল করছো, ঠিক আছে, নিজেকে তুমি বুঝতে পারছো, হিলিং এনার্জি তোমার বাড়ছে। চ্যারিয়েটের এনার্জি, ডাইরেকশন। সবসময় আমি এই কথাটাই বলি, সাকসেস, অ্যাকশন, ডিটারমিনেশন, কন্ট্রোল, উইল পাওয়ার অ্যান্ড এখানে বেরিয়েছে ডাইরেকশন। গণেশের পুজো সবার আগে হয়, তাই নিউ বিগিনিং তোমাদের জীবনে কিন্তু নতুন করে মানে পার্মানেন্টলি তোমরা কিন্তু একটা সোলমেট পেতে চলেছো যারা এখানে পাইল টু রিডিং দেখছো। চলো একটুখানি পাইল টুর একটুখানি এখান থেকে কার্ড নেব, ঠিক আছে। দেখি পাইল টুকে ইউনিভার্স কি বলছে, ঠিক আছে। বেস্ট টাইম, লাভ, ক্যারিয়ার, এডুকেশন, পারফেক্ট টাইম পেতে চলেছো, ঠিক আছে। কি বলবো, তার নিচে এই কার্ডটা বেরিয়েছে, মোর ব্লেসিং, মোর লাভ, মোর ব্লেসিং, মোর লাভ। ইউনিভার্স তোমাকে এত সুন্দর আশীর্বাদ দিচ্ছে, আর কিছু চাওয়ার নেই ইউনিভার্সের কাছ থেকে, আর কিছু চেও না, ঠিক আছে। পুরনো বাধা থেকে, পুরনো বন্ধন, ঠিক আছে, যেই বন্ধন তোমাকে পেন দিচ্ছে সেই বন্ধনে ইউনিভার্স তোমাকে আর আবদ্ধ করতে চাইছেন। এখান থেকে তুমি রিলিজ, তুমি মুক্তি পাচ্ছ, ঠিক আছে, তোমার আত্মা মুক্তি পাচ্ছে। এবার তুমি নতুন মানুষের, নতুন সোলমেট পেতে চলেছো এই ভ্যালেন্টাইন্স ডে উইকে, ওকে। হ্যাঁ, কংগ্রাচুলেশনস পাইল টু যার রিডিং দেখছো, ওকে। তো চলো আজকের রিডিংটা হচ্ছে এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা কিন্তু ক্লিক করে দিও। পাইল টু কিন্তু ভীষণ ম্যাচিওর এনার্জি পাচ্ছ, ঠিক আছে, ভীষণ ম্যাচিওর হচ্ছ, খুব ভালো লাগছে। চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।